বড়দের মুখ থেকে শুনেছি একটি মেয়ে যখন মা হয়ে যায় তখন ও বাচ্চার মায়াতে আটকে যায়। আমার সাথেও সেই আই থিঙ্ক সবাই যে এখানে নিউলি মম হয়েছে ওরা সবাই বাচ্চার জন্য এতটাই হারিয়ে গেছে যে নিজের জন্য না স্কিন কেয়ার করতে পারছে না, নিজের জন্য একটুও সময় বের করতে পারছে না। আমিও তাই। এখানে বাচ্চাকে আমার হচ্ছে 7 মাস, আর এই 7 মাস মধ্যে না নিজের মুখটাও আমি ভালো করে আয়নাতেও দেখিনি। আমার নিজের জন্য কিছুই সময়ই নেই। তো আজকে ভাবলাম যে একটু যখন সকালে উঠে আয়নাতে যখন দেখি নিজেকে তখন খুবই খারাপ লাগে। আমি কেমন ছিলাম, কেমন হয়ে গেছি, আর সিচুয়েশন কেমন হয়ে গেছে যে নিজের জন্য একটু সময় পর্যন্ত নেই। ভাবলাম নিজের জন্য একটু সময় বের করে নিজের কেয়ার করি। আমাকে ভীষণ ভাল লাগে হেয়ার কালার করতে। তো আমার হেয়ার কালার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ব্রেস্ট ফিডিং চলছিল বলে আমি অনেকদের মুখে শুনেছি নাকি এটা ভালো না। তো এখন তো 7 মাস হয়ে গেছে, তো কোনো ভয়ের ব্যাপার নেই। আর আমি তো স্কাল্পে লাগাবো না, শুধু চুলে লাগাবো। তো আমি এখানে একটি হেয়ার কালার নিয়ে আসছি, আমার যেটা পছন্দ ব্রাউন, লাইট ব্রাউন। আই মিন ওটা ন্যাচারাল ব্রাউন থাকবে, কিছু কালার দেখাও যাবে না। তো আমি সর্বপ্রথমে ওর ইনস্ট্রাকশন সব পড়ে নিলাম ভালো করে, কারণ ওখানে সব কিছু লেখা থাকে, যে কোনো তোমার ডাউট থাকে। তো আমিও পড়ে নিলাম যে কিছু আমার যদি ডাউট থাকে আমি ওটাতে সলিউশন পেয়ে যাব। তো এমনি কিছুই ছিল না সেজন্য। আর মেন থিঙ্ক হচ্ছে স্কাল্পে কোনো দিন লাগাবে না। স্কাল্পে লাগালে তোমার চুলও খারাপ হতে পারে। আর এজ এ নিউ মম ব্রেস্ট ফিডিং চলছে, তো ওইটাও হয়তো কিছু ইফেক্ট করতে পারবে। তাই আমি স্কাল্পে একদমই টাচ করব না, শুধু উপরে চুলতেই লাগাবো। তো সেফটির জন্য আমি পরে নিলাম গ্লাভস, আর এদিকে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম। চুলটাকে ভালো করে খুলে দিয়ে আমি প্রথমে জটগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, ভালো করে 2 পার্ট করে ডিভাইড করে নিলাম। আর নিজের হাতেই লাগানোর জন্য আমাকে খুব ভালো লাগে, ব্রাশে আমার অতটা স্যাটিসফ্যাকশন লাগে না। তো নিজের হাতে নিয়ে একটু পার্ট, ছোট পার্ট একটা নিয়ে কালারগুলো ফুল লাগিয়ে নেবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি স্কাল্পে একদম টাচ করছি না, আর আমাকে একদম ফিল হচ্ছে না যে আমার স্কাল্পে কিছু লেগেছে। শুধু চুলটাকে করেছে। আধ ঘন্টার পরে আমি স্নান টান করে চলে আসছি। বেশিক্ষণ রাখিনি, কারণ ঠান্ডা লেগে যাবে, আবার বাচ্চাকেও ঠান্ডা লেগে যাবে সেই ভয়তে। তো 30 মিনিটস পরে দেখো আমি স্নান টান করে চলে আসছি। হ্যাঁ, এখন তো চুলটা ভেজা আছে, তাই অবভিয়াসলি কিছু দেখাও যাবে না। আর যখন তোমরা কালার করো সাডেনলি তোমাকে দেখা যাবে না। তো হয়তো তোমরা রোদ্দুরে গেলে দেখতে পারবে, নাহলে 1 সপ্তাহ পরে রঙটা ভালো করে দেখা যায়। তো আমিও এখানে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো আমার ন্যাচারাল এমনিই ছিল চুল, আমাকে তো কিছু লাগছিল না। যদি তোমাদের কিছু ডিফারেন্স জানা যায় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার শুধু, আমি বললাম না স্কাল্পে আমি একদম ইউজ করিনি, নিচের দিকেই চুল দিকে করেছিলাম, তাই নিচের চুলটা একটু হয়তো লাল লাল দেখা যাচ্ছে, কিন্তু আমার ন্যাচারালি এমনিই চুল। আর আমার কালার না করার আগেও এমনি দেখা যাচ্ছিলো, তাই আমাকে বেশি কিছু ডিফারেন্স দেখা যায়নি। আর যাক, আমার যে পছন্দ মানে ইচ্ছা ছিল এতদিনের, এটা করে নিলাম। কারণ পার্লার যাবারও সময় নেই, ওখানে গেলে তো 2-3টা ঘন্টা আমাকে বসিয়ে দেবে, সেজন্য আমি যেতে পারিনি, ঘরেই করে নিলাম। আর এদিকে দেখো গুগলকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম। আর এদিকে গুগলকে একটু সন্ধ্যাবেলা ব্যালকনি থেকে বসিয়েছি, কারণ ও বাইরে দেখে গরু ছাগল এদিকে দেখে খুব খুশি পায়। আবার সন্ধ্যাবেলা ওকে দুধ খাওয়াই দিয়ে আমি ওর সাথে খেলু করছিলাম, কিন্তু ও ওখানে কান্না শুরু করে দিয়েছে, কারণ ওর সাথে কেউ খেলু করছে না বলে। আর এদিকে দেখো আমার সাথে ঝগড়া করছে যে ফোনটা নেবে বলে, আমি দিচ্ছি না। তো ওর বাবা নিয়ে আদর করে দিল, আর আদর করেও ও আমার কাছেই আসবে। তাই এদিকে দেখো কান্নাও করে যাচ্ছে, কিছু করার নেই। কারণ আমার একদম ফোন ওর কাছে নিলেই টেনে নিয়ে নেওয়া যায়। তারপরে দুপুরবেলা আমরা ঘুম থেকে উঠে গিয়ে তারপরে একটু রেডি টেডি হয়ে আমার দিদা আমি বেরিয়ে গেছিলাম আমার চশমা নিতে, কারণ আমার 2টো চশমাও ভেঙে নিয়েছে। একটা আমি সেফটির জন্য রেখে থাকি অলরেডি এক্সট্রা, ওই এক্সট্রা চশমাটাও ভেঙে দিল, আর আমি যেটা রেগুলার পরি ওইটাও ভেঙে দিল। তো আমি মা দিদাকে জিজ্ঞেস করলাম যে তোমরা পানিপুরি খাবে, ফুচকা খাবে? তোরা না বললো, কারণ বৃহস্পতিবার ছিল আর ওদের একাদশী ছিল হয়তো, আমার মনে নেই, কারণ এটা অনেক পুরনো ভিডিওটা। আর সেই জন্য আমি নিজেই গেলাম ফুচকা খেতে। আর ওরা খায়নি, পেঁয়াজ রসুন পড়ে থাকে বলে, সেই জন্য আমি একাই এসে খেয়ে নিলাম। আর ওরা চশমার জন্য ওয়েট করছে, কারণ মাও একটা চশমা নিল, আমিও একটা চশমা নিলাম। এদিকে দেখো বাড়ি ফিরে দিয়ে ওর বাবাও চলে আসছিলো অফিস থেকে। আর এদিকে দেখো আমাদের সাথে খেলুদেলু করছিলো, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা এখানে ঘুমিয়ে পড়বো। চলো দেখা আছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।